দামোদর নদী দেখতেই পাচ্ছেন। আর দামোদর নদী থেকে আর একটুখানি গিয়েই আমরা পেয়ে যাবো একটা দারুণ মেলা। কোন মেলা জানেন? বারুণী মেলা। আজকে আপনাদেরকে বারুণী মেলাটা দেখাবো, সেই জন্যই আমরা ঠিক এখানে চলে এসেছি। না, এখানেই হয় না মেলাটা, মেলাটা একটু আগে এগিয়ে গিয়ে হয়। মানে কোন জায়গায় হয় বলুন তো? জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণনগর। দুর্গাপুরের সামনে কৃষ্ণনগর, বাঁকুড়ায় পড়ে, বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে। তো সেই কৃষ্ণনগরে আমরা আজকে যাব, এবং সেখানে বারুণী মেলায় না অনেক মানুষের আজকে সমাগম। বারুণী মেলাতে অনেক মুনিদের সমাগম হয়, অনেক মুনি ঋষি প্রচুর দূর দূর থেকে আসেন। আমরা আগেও মেলাটা দেখিয়েছি, কিন্তু তখন মেলাটা ঠিক করে বসেনি। কিন্তু আজকে এত মানুষের সমাগম, আরো অনেক কিছু দেখতে পাবেন। তো খুব ভালো লাগবে। চলুন আজকে তাহলে বারুণী মেলা যাওয়া যাক। এই জায়গাটা খুব সুন্দর। আমি ভাবলাম যে লাইভটা এখান থেকে শুরু করি, কারণ এত সুন্দর দামোদরটা, এই বিকেলের সময় এই দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দিই। দামোদর নদীটা একটু দেখে নিন, তারপরে আমরা যাব ওই একদম সেই কৃষ্ণনগর গ্রামে, যেখানে বারুণী মেলাটা হচ্ছে। আস্তে আস্তে সবাই জয়েন করুন এবং একটু শেয়ার করুন লাইভটা, যে যেখান থেকে দেখছেন। আজকের লাইভটা কিন্তু অনেক শেয়ার করতে হবে। দামোদর নদী কে না ভালোবাসে, এবং দুর্গাপুরের একটা গর্বের আমাদের জায়গা আর কি। অবশ্যই এখান থেকে পড়ে যাচ্ছিল বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তো আমরা চলে যাব বাঁকুড়ার কৃষ্ণনগর যে গ্রাম, সেখানে সেখানে আজকে আমরা বারুণী মেলাতে যাব। চলুন রাস্তাটা একটু চারিদিকটা দেখিয়ে দিই। এত সুন্দর পরিবেশ না, গাছ গাছালিতে ভরা, সবুজে সবুজ, দারুণ একটা মনোরম পরিবেশ। তাল গাছ, খেজুর গাছ, মানে সব রকমের গাছ এখানে আছে। এই দেখুন, মানে অসাধারণ। যারা দেখছেন একটু শেয়ার করবেন আজকের লাইভটা। কেমন লাগছে এই প্রাকৃতিক পরিবেশ অবশ্যই জানান কমেন্টসে। যারা দেখছেন অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, পুরো লাইভটা দেখবেন আজকে। তাহলে আজকে আমরা আপনাদেরকে বারুণী মেলাটা সম্পূর্ণভাবে দেখাতে পারবো। চলুন আমরা আজকে চলে যাব তাহলে সোজা এই রাস্তা ধরে, সোজা সেই জায়গায় যেখানে হচ্ছে মেলাটা। তাহলে আগের দিন দেখিয়েছিলাম, আবার আজকে দেখাবো, কারণ আজকে ইভিনিং থেকে মানে এই যে দৃশ্যটা ইভিনিং এর, আপনারা ভালোভাবে এনজয় করতে পারবেন। তো আমরা একদম সোজা চলে যাই ওই দিকে। দেখুন প্রাকৃতিক দৃশ্যটা এখানকার খুব সুন্দর, তো তার জন্য কিন্তু আমরা এখান থেকে লাইভটা শুরু করলাম। আস্তে আস্তে আপনারা জয়েন করুন লাইভে এবং শেয়ার করুন লাইভটা, যাতে অনেক সংখ্যক মানুষকে আমরা দেখাতে পারি কি কেমন লাগছে দামোদর। এই দেখুন, এই যে দামোদর, এই দেখুন এই রাস্তা ধরে আমরা এখন সোজা যাব বারুণী মেলা। বারুণী মেলা অনেকেই জানেন, বাঁকুড়ায় যারা থাকেন তারা তো সবাই জানেন, এবং অনেক অনেক জায়গায় বারুণী স্নান, বারুণী মেলা এই সময় হয়ে থাকে, এখনো হচ্ছে অনেক জায়গায়, আপনারা জানেন। তো আমরা এখন যাব সেইখানেই, এবং আপনাদেরকে দেখাবো যে কৃষ্ণনগর যে গ্রাম, সেখানেই কৃষ্ণনগর গ্রাম। এটা বাঁকুড়াতেই পড়ছে। তো আগে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু দিনের বেলার দৃশ্য, ওখানে যে মা রণরঙ্গিনীর মন্দির, তারপরে ওখানে মহাদেবের মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, সংকটমোচন হনুমানের মন্দির, সমস্ত কিছু মন্দিরগুলো পরপর আছে, আশ্রমটা দেখিয়েছিলাম। তো আজকে আমরা এখন কিন্তু সোজা চলে যাচ্ছি এই রাস্তা ধরে বারুণী মেলা। যেতে যেতে এই রাস্তাটা এত সুন্দর লাগছিল, সেই জন্য সেদিনেই আমরা ভাবছিলাম যে কেন আমরা এই রাস্তাটাকে দেখাচ্ছি না সবাইকে। তো রাস্তাটা দেখলে সবার সুবিধাও হবে। তো মানে পরবর্তী সময়েও আপনারা আসতে পারবেন, তো বারুণী মেলায় আপনারা পৌঁছে যেতে পারবেন। তো এখানকার বারুণী মেলাটা কিন্তু ভীষণ বিখ্যাত, অনেক সাধুরা আসেন এখানে, তাদের জন্য ভালো ব্যবস্থা, মানে একদম তাদের থাকা খাওয়ার সুব্যবস্থা করা হয়। শুধু তাই না, এখানে না অনেকেই বলেন যে দ্বিতীয় জয়দেব মেলা নাকি, যদিও জয়দেব মেলাটা অনেক বৃহৎ আকারে হয়, কিন্তু এখানে যেহেতু মানে প্রায়ই দামোদর নদীর পাড়েই বলতে পারেন, কাছেই হয়, এবং তার সাথে সাথে সাধু সন্তদের সমস্ত সেবা করা হয়, সবকিছু নিয়ে এই মেলাটা একটা অন্য রূপ নেয়। তো অনেকটা সেই বারুণী মেলায় আর কি, দামোদর মানে সেই জয়দেবের মেলার মতো কিছুটা কিছুটা, অনেকটা বলা ভুল হবে, কিছুটা। এই দেখুন মেলা এরপরে শুরু হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে মেলার গেট, মেলার গেটটা দেখতেই পাচ্ছেন। আগে আমরা এসেছিলাম মা রণরঙ্গিনীর মন্দিরে, প্রথমে ঢুকেছিলাম। তো আজ হচ্ছে মেলাতেই যাবো এবং আপনাদের দেখাবো। রণরঙ্গিনীর মন্দিরে তো আগের দিন গেছিলাম, তো আজকে আমরা যাব একদম সোজা মেলার ভেতরে,
এবং আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, একটু শেয়ার করুন, যারা লাইভটা দেখছেন কেমন লাগছে জানান। এই যে এইখানে শুরু হচ্ছে মেলাটা, এখান থেকে এই দেখুন মেলাটা কিন্তু সন্ধ্যের দিকে লাইটগুলো যখন জ্বলছে আস্তে আস্তে খুব ভালো লাগবে, ভালো লাগছে। আর এই যে এখানেই সামনেই মন্দিরটা ছিল, আপনাদের এই যে এই রাস্তা ধরে আপনাদেরকে জাস্ট দেখালাম, এই রাস্তা দিয়ে আমরা এসেছি। আচ্ছা, যারা দেখছেন একটু শেয়ার করুন, কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানান, কারণ আজকের লাইভটা কিন্তু একটু অন্য ধরনের, অন্য জায়গায়, আশা করছি সবারই ভালো লাগবে। সকলে আস্তে আস্তে জয়েন করুন। কমেন্টস দেখি, কমেন্টস আমি দেখতেই পাচ্ছি না এখানে, কমেন্টস কি কোনো আসেনি এখনো? এখনো কি কেউ কমেন্টস করেননি? একটু প্লিজ যারা দেখছেন একটু কমেন্টস করুন। চলুন মেলাতে যাওয়া যাক। এই দেখুন মেলা শুরু হয়ে গেছে। মেলার চারিদিকটা দিয়ে ঘুরে দেখাবো। বারুণী মেলায় আমরা এসেই পৌঁছেছি একদম, এবং মেলার সামনেই যে মানে মেলার কি হয় একদম আশ্রমটাকে ঘিরে, এই আশ্রমটার নাম হচ্ছে কৃষ্ণনগর ভৈরবতলা নিত্যানন্দ সিদ্ধ আশ্রম। সেই আশ্রমের কাছে আমরা চলে এসেছি, আস্তে আস্তে সবাই জয়েন করুন এবং বারুণী মেলাটা দেখতে থাকুন। সামনে যাব, অনেক আজকে এখানে সাধু সংঘরা এসে উপস্থিত হয়েছেন অনেক দিন থেকেই। তো তার মধ্যে আমরা আজকে সেদিনে দেখিয়েছিলাম, আজকেও কিন্তু দেখিয়ে দেব। ঠিক এখানে একটা আটচালা মতো আছে, তার পাশে অনেকগুলো মন্দির আছে, একদম ভৈরব বাবার যে থান সেটাও আছে এখানে। এবং চারদিকটা একটু ঘুরে আপনাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দিই। যারা দেখছেন একটু কিন্তু শেয়ার করবেন লাইভটা। আজকে আমরা সোজা সেই জায়গাতে চলে যাবো যেখানে থিম গুলো করেছে, তো ঠিক সেই জায়গায় সাধু বাবারা, সাধু বাবাদের যে বিশ্রামাগার থাকার জন্য ব্যবস্থা করেছে, ঠিক সেই জায়গাগুলো যাব। এই দেখুন এই যে জায়গাগুলো দেখছেন, এখানে কিন্তু সাধু বাবাদের থাকার জায়গা। আর এই যে সামনে না যজ্ঞ কুণ্ড আছে, দেখবেন এখানে যজ্ঞের এই কুণ্ডেতে এখন কিন্তু আগুন নেভে না, আগুনটা জ্বলবে এই মেলা অবধি, মানে প্রত্যেক দিন আর কি আগুনটা আপনারা জ্বলন্ত অবশ্যই দেখতে পাবেন। ঠিক যজ্ঞস্থলে দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু যজ্ঞ চলছে, মানে সব সময় এখানে কিন্তু যজ্ঞ হয়। আর একদম মহাদেবের একটা সুন্দর মূর্তি আছে, এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম। যারা দেখছেন লাইভটা একটু শেয়ার করবেন, একটু কমেন্টসে জানান যে কেমন লাগছে। এগুলো কিন্তু দেখার সুযোগ হয় না সব সময়। আর আজকে আপনাদেরকে পুরো বারুণী মেলাতে সোজা এসে সেখান থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, কিভাবে আসবেন সবই বুঝতেই পারছেন। আস্তে আস্তে লাইভে সবাই জয়েন করুন এবং কমেন্টসে জানান কোথা থেকে দেখছেন কে। হ্যাঁ, জয়েন করে কিন্তু অবশ্যই জানাবেন। বেশ কিছুদিন ধরে ফেসবুকে একটু প্রবলেম করছে, মানে একটু আচ্ছা, মানে বেশ একটু প্রবলেম হচ্ছে, মানে অনেক মানুষের কাছে নোটিফিকেশন পৌঁছচ্ছে না বেশ কিছুদিন ধরে। তো আমি বুঝতেও পারি না যে আপনারা কমেন্টস করছেন কিনা, অনেক সময় না নেটওয়ার্কের জন্য বোঝা যায় না। তো আপনারা একটু কমেন্টস গুলো করবেন এবং শেয়ারও করবেন। আস্তে আস্তে আমি সবার কমেন্টস পড়বো এবং একদম সামনে চলে এসেছি। তো মানে এখানে যেখানে যজ্ঞ কুণ্ডটা আছে সেখানে, তারপরে এখানে যে পাশাপাশি জায়গাগুলো দেখছেন, এখানে কিন্তু সাধু বাবাদের থাকার জায়গা করেছে, খুব সুন্দর অনেক থাকার জায়গা। এখানে এখানে কিন্তু অনেক দূর দূর থেকে অনেক সাধু বাবারা এখানে এসেছেন। মেলাতে ঢুকে ডান দিকে, একদম ঢুকে ডান দিকে, রাইট। আজ এখানেই কিন্তু অনেকেই এসেছেন, অনেক সাধু বাবারা। যারা দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করবেন লাইভটা, যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন। সাধু বাবারা সবাই এখানে অনেকেই আছেন, এই একদম যেখানে শেড গুলো করা হয়েছে ঠিক সেখানে। একদম কোথা থেকে এসেছেন আপনারা? কতুলপুর থেকে এসেছেন, আচ্ছা। কবে এসেছেন আপনি? প্রতিদিন। আচ্ছা, আপনারা সবাই ওই মানে আপনি কোথা থেকে? বরজোড়া থেকে। আচ্ছা, আপনি? 24 পরগনা। আচ্ছা, দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, আর আপনি? কখন না আপনারা? সোনামুখী থেকে। বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এসেছেন সাধু বাবারা। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন, বিভিন্ন জায়গা, মানে সেটা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, বীরভূম, কেউ দিনাজপুর, কেউ এসেছেন একদম বাঁকুড়ার বিভিন্ন প্রান্ত থেকে। এরকম নানান জায়গা থেকে সাধু বাবারা এখানে আজকে আমরা দেখতে পাচ্ছি।
বিরাট মেলা। কতদিন আপনারা মানে এখানে থাকেন? প্রত্যেক বছর আসেন? কতদিন থাকবেন? প্রতি বছরই থাকি। আচ্ছা, হ্যাঁ বলুন, শুনতে শুনতে বাজে। প্রতি বছরই থাকি বাবা। আচ্ছা, প্রতি বছরই থাকেন। এই দেখুন, প্রতি বছর আসা হচ্ছে, 3 দিন করে থাকা হয়। 3 দিন করে থাকা হয়। ভালো আনন্দ পাওয়া যায়। বাবারই বিরাট আনন্দ, খুবই ভালো। হ্যাঁ। আমাদের কোনো কষ্ট নাই। জয় গুরু, জয় নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আশীর্বাদ করুন, আরো মেলা জয় হোক, আরো বড় হোক, আরো দাদা ভাই আরো বড় হোক, আরো ভালো থাকুক। এখানে নাম গান সংকীর্তন হচ্ছে তো? বাউল হবে, বিশাল বাউল হবে। সকাল 9টা পর্যন্ত আপনার অনুষ্ঠান হবে। সূর্য উঠবে, তারপরে সব অনুষ্ঠান শেষ হবে। আজকেও সারা রাত হবে? আজ সারা রাত। আজকে কি লাস্ট? আজকে শেষ দিন? আজকে শেষের দিন। তারপরে প্রচুর লোকের সেবা শান্তি হবে, সেবা আচ্ছা। হবে। হ্যাঁ, আর প্রচুর। এখানে প্রত্যেকদিনই সেবা চলছে, হ্যাঁ, প্রত্যেকদিনই অনেক মানুষের পাশাপাশি আয়োজন গ্রামের করা আরো হয়। লোক আসবে, সব প্রচুর লোক আসা যাওয়া করবে, এখানে অনুষ্ঠান দেখবে। একদম একদম আনন্দ উৎসব হবে। ভালো। ঠিক ঠিক ঠিক, এই জায়গাটা খুব ভালো জায়গা বাবা। খুব ভালো জায়গা। হর হর মহাদেব। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আর আমরা একটু সামনের দিকে যাই, যেখানে থিম গুলো করেছে। এখানে অনেক সাধু বাবারা। আমরা bengal.com চ্যানেল থেকে। চলুন একটু সামনের দিকে দেখি, খুব সুন্দর সাজিয়েছে এখানে। এখানে বেশ কিছু থিম আছে, সিনারি আছে, এবং সেগুলো আগে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। আপনারা প্রায় 25,000-এর বেশি মানুষ দেখেছেন সেই দিনে। তো খুব ভালো লাগলো। যারা দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করবেন। এবং এখানে যেমনটা যজ্ঞকুণ্ডতে আমি জাস্ট একটু আগে দেখালাম, এখানে দেখতেই পাচ্ছেন যজ্ঞ কিন্তু চলছে, এবং এখানেও সাধু বাবারা আছেন। সব সময় এই আগুন জ্বলে, মানে যে কটা দিন মেলাটা হয়। আর এখানে ঠিক এইদিকে যে সমস্ত শেড গুলো আছে না, ঠিক এখানেই কিন্তু ওই দৃশ্যগুলো আর কি, যে থিম গুলো আমি বললাম করেছে, ঠিক সেখানে আমরা যাচ্ছি। এখানে একটা বেশ শ্মশান মতো করা হয়েছে, বিভিন্ন মূর্তি দিয়ে, এবং এই দৃশ্য, শ্মশানের দৃশ্য তুলে ধরা হয়েছে। আমরা একটু সেখানে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, এখন মোবাইলে আসক্ত জনজীবন, তার উপর একটা থিম। মোবাইলে আসক্ত জনজীবন, তার উপরে একটা থিম করেছে। এই দেখুন, সত্যি আমরা বিভিন্ন কাজ করতে গিয়ে সেই কাজে মন না দিয়ে মোবাইলে আমরা একদম আসক্ত থাকি, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। মোবাইলে আসক্ত জনজীবন। এরপর গোপাল ভাঁড়ের দৃশ্য, হাসির রাজা গোপাল ভাঁড়, খুব সুন্দর। মৃৎশিল্পীদের কাজ অসাধারণ। ভোলানাথ মৃৎ শিল্পালয় থেকে করেছে। এই দেখুন, লালমোহন সূত্রধর মালিয়ারার খুব ভালো মৃৎশিল্পীদের খুব সুন্দর কাজ। এখানে রামচন্দ্রের প্রণতি জটায়ুর প্রতি, এই দেখুন রামায়ণের সেই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর কাজ, সত্যি অসাধারণ কাজ শিল্পীদের, এবং সেইগুলোই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, তাদের অসাধারণ কাজগুলো। হ্যাঁ, সুন্দর থিমের ওপর এই সমস্ত দৃশ্যকে তুলে ধরা হয়েছে। জটায়ুর প্রতি রামচন্দ্রের প্রণতি। আর এখানে আছে একদম যেটা একদম যে আমরা অযোধ্যায় রাম মন্দিরটা দেখলাম, সেই রামলালার সুন্দর একটা মূর্তি এখানে ফুটিয়ে তুলেছে লালমোহন সূত্রধর শিল্পী, খুব সুন্দর বানিয়েছেন। দাদা এটা কোথায়? আচ্ছা, সঞ্জু ধীবর বলছেন। এটা হচ্ছে একদম বাঁকুড়ার কৃষ্ণনগর এই জায়গাটার নাম। এখানে প্রত্যেক বছর বারুণী মেলা হয়, এবং বারুণী মেলার উদ্দেশ্যে কিন্তু এই সমস্ত জিনিসগুলো হচ্ছে। আপনারা যেগুলো দেখছেন, মেলাও যেরকম বসে, তার সাথে চারিদিকে এই থিম গুলো সাধু বাবাদেরকে দেখালাম। এখানে বিভিন্ন রকমের মূর্তি দিয়ে সুন্দর থিম তুলে, বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে, এবং চারিদিকে সত্যি অসাধারণভাবে সাজিয়েছে। শুধু তাই না, এখানে প্রত্যেক দিন মানে নরনারায়ণ সেবা বা এখানে যারা সাধুরা এসেছেন তাদের সেবা চলে। শুধু তাই না, এখানে সারা রাত ব্যাপী, মানে এখানে কিন্তু বাউল বা বিভিন্ন ধরনের নাম সংকীর্তন হয়ে থাকে। দাদা এটা কি ব্যারেজের ধারে? তনুশ্রী রয় বলছেন একদম দুর্গা, মানে ব্যারেজটা পেরিয়ে এসেই। আচ্ছা, ওইদিকে একদম রামচন্দ্র, চলুন দেখিয়ে দিই।
রাম, একদম জ্যান্ত রাম দেখিয়ে দেবো। দাদা যারা দেখছেন একটু কমেন্টসে জানাবেন যে কেমন লাগছে, একটু শেয়ার করুন। কারণ এখন না একটু প্রবলেম হচ্ছে ফেসবুকে, মানে কিছু মানে জানি না কিসের জন্য হচ্ছে, বেশ রিচের প্রবলেম হচ্ছে। আমরা যখন লাইভ করি এত এত মানুষ কিন্তু এখানে আসে, মানে জয়েন করেন, কিন্তু আজকে দেখতে পাচ্ছি একটু কম। এই কয়েকদিনই এই সমস্যাটা হচ্ছে। আপনারা একটু কমেন্টস লাইক করতে থাকুন, একটু শেয়ার করে দিন, তাহলে আরো অনেক সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাবে। জ্যান্ত রাম একদম দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সেজেছে, খুব সুন্দর সেজেছে, অসাধারণ ভাবে সাজিয়েছে। নাম হচ্ছে দেবদাস দাস বৈরাগী। আচ্ছা, খুব সুন্দর লাগছে। এই দেখুন, এত সুন্দর ভাবে মেকআপ করেছে না, খুব ভালো লাগছে। রামচন্দ্র। তো শ্রীরায় বলছেন দাদা আপনার সব লাইভ আমি দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে যেখান থেকে দেখছেন এভাবেই কমেন্টস করবেন এবং একটু শেয়ার করে দেবেন। কতদিন থাকবে? আজকেই লাস্ট, আজকেই লাস্ট। দাদা খুব সুন্দর লাগছে বলছেন তনুশ্রী রায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসাধারণ লাগছে। এবং এখন তো একটু ভিড় কম, কিন্তু অন্য সময় এত ভিড়টা থাকে না। এবং বাচ্চা বড় সবাই, মানে এই গ্রামের চারপাশে যারাই থাকে সবাই কিন্তু এইখানে আসে এবং ঠাকুর দর্শন করে এবং তার সাথে এই মেলাটা এনজয় করে। একদম যেগুলো হয় এখানে রাম সংকীর্তন থেকে শুরু করে সবই কিন্তু উপভোগ করে প্রত্যেক দিন সবাই। আর আজকে শেষ দিন, কিন্তু এর আগেও আমরা এসেছিলাম, দেখিয়েছিলাম আপনাদেরকে চারিদিকটা ঘুরে। আজকে আবার দেখতে পাচ্ছেন যে আমরা আবার এসে উপস্থিত হয়েছি সন্ধেবেলায়। সন্ধ্যের যে দৃশ্য সেটা দেখেই বুঝতে পারছেন যে আজকে সন্ধ্যেটা একটু অন্য রকমের লাগছে। যারা দেখছেন একটু শেয়ার করবেন। কি হয় আমি আবার বলছি আপনাদের কাছে রিকোয়েস্ট, কিছু ব্যাপারটা কি মানে কিছুদিন ধরে না একটু সমস্যা হচ্ছে ফেসবুকে, এবং সেটার জন্য বা খুব কম মানুষের কাছে নোটিফিকেশন পৌঁছচ্ছে। তো সেই জন্য আপনাদের কাছে একটু অনুরোধ, একটু শেয়ার করে দেবেন, কারণ সবার কাছে নাহলে পৌঁছবে না। তো এই জন্য কিন্তু, না হলে দেখবেন আমাদের যখনই লাইভ করি অনেক সংখ্যক দর্শক কিন্তু একসাথে আসেন দেখেন। এখন দেখুন দর্শক সংখ্যাটা কম, কারণ অনেকের কাছে নোটিফিকেশনটা পৌঁছচ্ছে না। এটা অ্যালগোরিদমের কিছু প্রবলেমের জন্যই হবে, কারণ এটা হচ্ছে, কিন্তু এটা কিন্তু হচ্ছে। তো সেটার জন্যই আমি সবাইকে বলবো, শুধু এই চ্যানেলে না, এটা কিন্তু ম্যাক্সিমাম মানে সবার ক্ষেত্রে এটা হচ্ছে। তো এখন ফেসবুকের এটা সমস্যা। তো আপনারা একটু কিন্তু শেয়ার করে দেবেন যারা দেখছেন, তাহলে এই সমস্যাগুলো থাকবে না। তো আপনাদের মানে শেয়ারের ফলে আরো অনেকের মানুষের কাছে পৌঁছে যাবে। আচ্ছা, মেলাটা তো দেখতে পাচ্ছেন চারিদিকে আইসক্রিম জুস থেকে শুরু করে সবই এদিকে বসেছে, আর সামনে তো প্রচুর দোকান। আমি মেলাটা ওইদিকে ঘুরে দেখালে বুঝতে পারবেন যে কত বড় মেলা। এখানেও যেমন বিভিন্ন রকমের মিক্সচার থেকে শুরু করে ঝালমুড়ি থেকে শুরু করে নানান রকমের স্ন্যাক্স আইটেম এখানে আছে। আর এইখানে দেখুন আইসক্রিমের পরপর স্টল, ঘুগনি স্টল, এরকম সব আছে। তো এই দিকটা একটু ফাঁকা ফাঁকা এখন লাগছে, কিন্তু একটু পরেই যখনই নাম মানে বাউল বা লোকসঙ্গীত যেগুলো হয় আর কি, নাম সংকীর্তন, সেগুলো একটু পরেই শুরু হবে, সন্ধে হয়ে আসছে, তখন কিন্তু ভিড়টা আরো বাড়বে। এরকম নানান রকমের অনুষ্ঠানের সাথে এই বারুণী মেলা হয়ে উঠছে। মানে প্রায় 3 দিন না, 3 দিন হয়ে গেল। তো মেলা প্রায়, এটা কিন্তু প্রায় শেষের দিকে। তো যারা দেখছেন একটু কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগছে বারুণী মেলা, বারুণী স্নান, এগুলো সম্পর্কে নিশ্চয়ই আপনাদের জানা আছে। এবং আমরা ডিটেলসে এর আগেও জানিয়েছিলাম। এর আগের যে লাইভটা, মানে জাস্ট পরশুদিন আমরা এখানে এসেছিলাম, এবং তখন যে এখানে রণরঙ্গিনী মায়ের মন্দির, তারপরে পাশাপাশি যে সমস্ত মন্দিরগুলো, সেগুলো আপনাদেরকে সবই দেখিয়েছিলাম। এই দেখুন এখানটা একদম পুরো সাজানো হয়েছে এই জায়গাতেই। একটু পরে বাউল গান সারা রাত ধরে, হয়তো সারা রাত ধরে। রমেশ মাঝি কমেন্টস করছেন, থ্যাংক ইউ। সবাই এভাবে একটু কমেন্টস করবেন, হ্যাঁ, তাহলে কি হবে, ভালো লাগে আমাদেরও, আমরাও। এবং তার সাথে একটু আমাদের মানে বাকি সমস্যা সবার কাছে একটু পৌঁছে দিয়ে, শেয়ার করে একটু পৌঁছে দিয়ে পাশে থাকবেন, তাহলে আরো অনেক মানুষ দেখতে পাবে আর কি লাইভটা। আমাদের লাইভ করাটা সার্থক হবে, কারণ লাইভ গুলো করতে আসা আর উচিত, মানে উদ্দেশ্য হচ্ছে আপনাদের সবার কাছে পৌঁছে দেওয়া। গুড ইভিনিং, হ্যাঁ, কমা চ্যাটার্জি জয়েন করেছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে আজকে বারুণী মেলার জন্য যে চারিদিকে দৃশ্যটা, সেটাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি। এবং চলুন এই মন্দিরটা একটু দেখিয়ে দিই। এখানে মায়ের মন্দির আছে সামনে, পরপর মন্দিরগুলো ঠিক এখানেই। এই দেখুন একদম মা কালীর মন্দিরের সামনে একদম চলে এসেছি আমরা। এই দেখুন সবাই ঠাকুর দর্শন করুন। পাশাপাশি বেশ কিছু মন্দির এখানে আছে, যেরকমটা আপনারা প্রথমেই রণরঙ্গিনী মায়ের মন্দির জানেন ওখানে ছিল। তারপরেই এখানে যে পরপর মন্দিরগুলো, যেমন মা কালী মন্দির, তারপরে আছে রাধাকৃষ্ণ মন্দির আছে এখানে। এখানে
রাধাকৃষ্ণ মন্দিরের পরে আছে মহাদেবের মন্দির, শিব ঠাকুরের মন্দির, তো সেগুলো আপনাদেরকে দেখাবো। দাদা অ্যাড্রেসটা বলুন, পুরুলিয়া থেকে যাওয়া যাবে? আচ্ছা এটা হ্যাঁ একদম পুরুলিয়া থেকে আপনারা আসতে পারবেন। তবে আজকে কিন্তু লাস্ট এই বারুণী মেলাটা হচ্ছে দুর্গাপুরের যে দামোদর নদী আছে তার পাশেই, এবং বাঁকুড়ার কৃষ্ণনগর গ্রামে, জায়গাটা বাঁকুড়া পড়ছে এবং কৃষ্ণনগর গ্রাম। যদি আপনারা মানে পুরুলিয়া থেকেও আসেন, যদি আপনারা ধরুন বাঁকুড়া হয়ে আসেন, তাহলে তো ব্যারেজের কাছে নামতে হবে, দুর্গাপুর ব্যারেজের ঠিক আগে বা দুর্গাপুরের ঢোকার আগে। আর যদি আপনারা হয়তো ট্রেনে আসেন, দুর্গাপুর স্টেশন থেকে জাস্ট ব্যারেজটা পেরিয়ে আসবেন, পরের মোড়টা প্রতাপপুরের ঠিক আগের যে স্টপেজটা, ওখানে নেমেই বাঁ দিকে 3 কিলোমিটার আসতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে জায়গাটার নাম কৃষ্ণনগর, বাঁকুড়া ডিস্ট্রিক্টে পড়ে। সবাই ঠাকুর দর্শন করুন, একদম মহাদেবের দর্শন করুন, এবং তার সাথে সাথে বাকি সমস্ত ঠাকুর তো দেখলেনই আপনারা। আর পাশে আছে এখানে রাধাকৃষ্ণ ঠাকুর, এই দেখুন আমি সামনেই দেখিয়ে দিচ্ছি। সজল কর্মকারকে উনি কমেন্টস করেছেন, থ্যাংক ইউ। তো কিভাবে যাওয়া যাবে আশা করছি আপনারা বুঝতে পারছেন, কোন জায়গায় এক্সাক্ট সেটাও আশা করছি বুঝতে পারছেন। যদি অসুবিধা হয় আপনারা গুগল ম্যাপ লিঙ্কটাও যদি চান আমরা দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই, ক্যাপশনে সেটা দিয়ে দেবো পরে। খুব সুন্দর। আনা সরকার বলছেন একটু সবাই শেয়ার করুন, হ্যাঁ, যাতে আরো অনেক সংখ্যক মানুষ জানতে পারেন এই মেলাটা সম্পর্কে, বারুণী মেলা সম্পর্কে অনেকেই তো জানেন না, তাদের কাছে এই সমস্ত তথ্যগুলো পৌঁছে গেলে ভালো হয়। হ্যাঁ একদম একদম। যারা দেখছেন, আপনি এখানেই থাকেন? আসেন আপনি মাঝে মাঝে? আচ্ছা, এই দেখুন সবাই আসেন এখানে ঠাকুর দর্শন করতে, এবং বারুণী মেলায় প্রত্যেক বছরই আপনারা আসেন, তাই তো? আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমার বাড়ি শালগাঁও। আপনার নাম? আমার নাম চায়না দাস। আচ্ছা, ধন্যবাদ। এই দেখে তো আমরা মেলা যেমন ঘুরছি, তার সাথে চারপাশের পরিবেশও দেখাচ্ছি। যে মেলাটার পর একটু ভালো করে ডিটেলস আপনাদেরকে দেখাই। অর্পণ ঘোষ বলছেন গৌরনীতাই, হ্যাঁ গৌরনীতাই আছেন। আচ্ছা, এইখানে সংকটমোচন হনুমানজি, এবং শুধু তাই না, ঠিক পাশাপাশি না এই সমাধিগুলো আছে বেশ কিছু মানুষের আর কি, যেমন গোপাল চন্দ্র হাজরা এরকম যারা সেবায়িত ছিলেন সম্ভবত, তাদেরই এখানকার সব সমাধিগুলো আছে। এবং এই ঠিক এইখানে না এইখানে বজরংবলী সংকটমোচন হনুমানজি এখানে আছেন। এই দেখুন, এই যে সেই মন্দির, হ্যাঁ, বরপর যে মন্দিরগুলো আছে তার মধ্যে এটাও একটা মন্দির। সংকটমোচন হনুমানজির একটু দর্শন সবাই করুন। এই যে একদম ঠাকুরের সামনে চলে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। আর এখান থেকে আমি একটু চারদিকের দৃশ্যটা দেখিয়ে দিতে পারবো, যারা দেখছেন একটু শেয়ার করবেন, কারণ এখানে বেশ একটু উঁচু জায়গা। তো এখান থেকে বারুণী মেলাটা আমরা যেখান থেকে ঢুকলাম, ওই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই গেটে হয়ে আমরা জাস্ট প্রবেশ করেছি। তারপরে কিন্তু এই যে মেলাটা আপনাদেরকে চারদিকটা ঘুরে দেখালাম, মেলাটা কিন্তু অসাধারণ লাগছে। এখান থেকে ভিউটা দেখুন। মেলা এখনো ঘোরাই হয়নি, মেলার দিকটা আমি এখনো যাইনি, তো মেলাটা আপনাদেরকে এবারে দেখাবো এরপরে। তো ওই দিকটা দেখুন কতটা জায়গা জুড়ে, ওইদিকেও কিন্তু অনেকটা জায়গা জুড়ে মেলাটা বসেছে। যারা দেখছেন একটু শেয়ার করবেন দুর্গাপুরের কাছে এবং বাঁকুড়ার কৃষ্ণনগর, এই জায়গাটা ঠিক আছে, বাঁকুড়ার কৃষ্ণনগর। এই সুন্দর একটা মেলা দেখতে পাচ্ছেন, এটা বারুণী মেলা। বারুণী মেলাতে আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে দেখলেন অনেক ঠাকুর আছে, অনেক এবং আজকে অনেক সাধুদের ভিড়, এবং অনেকে আজকে দলে দলে আসছেন। সারা রাত সেখানে কিন্তু আজকে সংকীর্তন বা বাউল হবে, বাউল গানের আজকে সারা রাত অনুষ্ঠান হবে, প্রত্যেক দিনই হচ্ছে, এবং এই আজকেও কিন্তু হবে। এবং এই বারুণী মেলাকে ঘিরে সারা গ্রাম সহ পাশাপাশি এলাকার মানুষেরা এখানে আসেন, এবং প্রচুর ভিড় হয়, মানে হাজার হাজার মানুষের ভিড় এখানে হয়। এখন একটু ফাঁকা দেখতে পাচ্ছেন, কিন্তু আপনারা ভিড়টা পরে দেখতে পাবেন অবশ্যই, একটু মানে পরে আর কি, যত সন্ধে হয়ে আসবে এরপরে অনুষ্ঠান শুরু হবে, তারপর দেখবেন হাজার হাজার মানুষের ভিড় এখানে। সাধুদের না, এখানে সাধু বাবারা সবাই আসেন একদম।
আজকেও সেবা হয়েছে? হ্যাঁ, বাউল হবে সারা রাত, সকাল 10টা পর্যন্ত। আচ্ছা, সারা রাত এখানে হবে। যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন, কার মানে যারা দেখছেন কোথা থেকে দেখছেন একটু জানাবেন। আমরা আসলে লাস্ট যে লাইভে এসেছিলাম জাস্ট পরশু দিন, তখন বারুণী মেলা আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু মেলাটা সেইভাবে তখন তো দিনের বেলা, তখন যে নরনারায়ণ সেবা এবং তার পাশে চারিদিকের পরিবেশ, কেন হয় বারুণী মেলা, কত বছর ধরে হচ্ছে, সমস্ত কিছু তথ্য আমরা সেই আগের লাইভে পরশুদিনের লাইভে দিয়েছিলাম। আর আজকে আপনাদেরকে বারুণী মেলাটা সন্ধ্যের যে দৃশ্যটা মেলাটা সেগুলো দেখাচ্ছি, তার সাথে সাথে চারিদিকের পরিবেশ। আমি একটু এদিকটা সবাইকে দেখাই। এদিকে এত 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 দোকান আছে না, মানে ওইদিকে মেলাটা বেশ বড়, মানে খুব ছোট না কিন্তু মেলাটা। আর তার থেকে সব থেকে বড় ব্যাপার এখানে সাধুদের অনেক ভিড় বিভিন্ন এলাকার। আপনারা যারা প্রথম থেকে লাইভটা দেখেছেন আপনারা দেখলেন যে ওখানে কত সাধুদের বসার বা থাকার ব্যবস্থা করা হয়েছে। এরকম অনেক জায়গাতেই এখানে, মানে শুধু ওইটুকুনি জোন না, আরো অনেকটা জোন জুড়ে আর কি সাধুদের থাকার ব্যবস্থা করা হয়েছে। অনেকে আসছেন এবং সবার জন্য একদম সব খাবারের ব্যবস্থা সমস্ত কিছুই আছে। তো এইখানে আজকে মেলাটাই আপনাদেরকে ঘুরে দেখাই, তারপরে আমরা বাকিটা যা যা ইনফরমেশন তুলে ধরার সেগুলো চেষ্টা করব তুলে ধরার জন্য আপনাদের কাছে। আরেকটা কথা একটু শেয়ার করবেন, আর আপনারা কমেন্টস একটু জানাতে থাকুন কোথা থেকে দেখছেন, আমরা তাহলে বুঝতে পারি যে আমাদের লাইভগুলো কতদূর পৌঁছলো, কোন জায়গা থেকে আপনারা দেখছেন, সেটা জানলে আমরাও খুশি হব। আর লাইভগুলো করার উদ্দেশ্য হচ্ছে আরো অনেক সংখ্যক মানুষকে দেখানোর জন্য, তো তার জন্য একটা শেয়ার আপনার ফেসবুক থেকে প্লিজ। চলুন এবারে আমরা একটু সামনে যাই, একদম মেলাটার চারদিকে ঘুরি। এই লাইটগুলো সব চলে গেছে এবং রাস্তাটা খুব সুন্দর লাগছে, এই দেখুন। জুস থেকে শুরু করে এদিকে পরপর পানের দোকানও আছে, মানে পানমহল ওখানে। আচ্ছা, আর এখানে বিভিন্ন রকমের জুস আছে। আচ্ছা, এবারে বাঁদিকে আমরা চলে যাই, দেখি খাবারের দোকান প্রচুর আছে পরপর। এই দেখুন নানান রকমের খাবারের স্টল পরপর আছে এগুলো। বিভিন্ন রকমের ফাস্টফুড, মানে পাস্তা চাউমিন থেকে শুরু করে এগ রোল বা চিকেন পাকোড়া থেকে শুরু করে সমস্ত কিছু খাবার এখানে পরপর দেখতেই পাচ্ছেন। এখানে খাবারের স্টলগুলো এগুলো পরপর আছে, ঘুগনিও আছে দেখুন। এই দেখুন পরপর প্রচুর খাবার, মানে এখানে পরপর সব ফুড স্টল গুলো। বৃষ্টিটা ভাগাভাগি করছে, শুনিয়ে দেখি লোকটার চেহারাটা দেখি। এখানে মোমো আছে দেখুন, নানা রকমের স্যুপ লাভার্স বিভিন্ন মোমো আছে। এই দেখুন পরপর পরপর এই ফুড স্টল গুলো পরপর আছে। তো আর ঠিক এইদিকে চলে গেলে আরো নানান রকমের মেলার যে দোকানগুলো সেগুলো পাওয়া যাবে, মানে যা যা থাকে একটা মেলায়। একটা সুন্দর একটা গ্রামীণ মেলা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আর যারা দেখছেন সকলে শেয়ার করুন, অনেকটা জায়গা জুড়েই হয়েছে মেলাটা। এদিকেও আর কি বেশ কিছু দোকান, মানে মোটামুটি একটা গ্রামীণ মেলা যেরকম হওয়া উচিত সেরকমই হয়েছে এবং প্রচুর স্টল বসেছে, প্রচুর দোকান আছে। এই দেখুন অনেকটা জায়গা জুড়ে এবং সব রকমই জিনিস পাওয়া যাচ্ছে প্রায়, যেগুলো আমরা মেলায় খুঁজি। সাংসারিক জিনিসপত্র প্রয়োজনীয় যা যা হয়, খেলনা থেকে শুরু করে জুয়েলারি, নানান রকমের জিনিস এগুলো পরপর সবই আছে। এই দিকটা যদি আমরা চলে যাই, দিকটা কিন্তু পুরো রাস্তাটা জুড়ে, মানে পুরো মাঠটা জুড়ে এখানটা পুরোটাই দোকান। এখানে 15 টাকার দোকানও যেরকম আছে সেরকম বড় বড় দোকানও আছে, মানে 40 টাকার বা আরো বেশি, যেগুলো সব বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় সেগুলো সবই আপনারা এখানে দেখতেই পাচ্ছেন।
যেহেতু সন্ধে হচ্ছে এবারে আস্তে আস্তে সব স্টলগুলো ওপেন হচ্ছে আর কি। হ্যাঁ মানে এখনো পর্যন্ত সবগুলো খোলেনি, জানেন তো, কয়েকটা বন্ধ এখনো আছে। তবে হ্যাঁ সব খুলে দিচ্ছে। 40 টাকা হরেক মাল, 40 টাকার এটা দোকান। এবং এখানে নানান রকমের জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন রকমের জুয়েলারি আছে, সবই ম্যাক্সিমাম জুয়েলারি আছে আর কি। সবই জুয়েলারি দোকান দেখা যাচ্ছে, ব্যাগস আছে কয়েকটা। তো জুয়েলারিরই দোকান দোকান বলা যায়। $20, এই দেখুন 20 টাকার দোকান। আচ্ছা, আজকে আমরা মেলাতে এসে আপনাদেরকে যেরকম ভাবে মন্দিরগুলো দেখালাম, ঠিক তারপরেই তো এখানে মানে মেলাটা আর কি, পুরো মেলাটা তুলে ধরছি। তো এরপরে যদি আপনারা চান আবার মন্দির দেখতে, আপনারা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, কারণ যারা পরে জয়েন করেছেন তাদের জন্য নিশ্চয়ই ওদিকে আবার যেতে পারি যদি আপনারা বলেন। আর যারা দেখছেন একটু শেয়ার করবেন, তাহলে আরো অনেক সংখ্যক দর্শককে আমরা দেখাতে পারবো। এই দেখুন এইদিকেও আছে প্রচুর প্রচুর দোকান। হ্যাঁ আচ্ছা, সামনে যে এখানে কিন্তু নানান রকমের প্লেট, বাটি, এই সমস্ত কাপের বা বিভিন্ন সাংসারিক জিনিসপত্র থেকে শুরু করে সবই আছে। এই দেখুন এভরি গুডস 100 দেখুন 100 টাকার একটা দোকানে চলে এসেছি। এখানে দেখে নিই যে 100 টাকায় কি কি পাওয়া যাচ্ছে। সব 100 টাকা, সব 100 টাকা। ব্যাগ থেকে শুরু করে নানান রকমের গাড়ি বা খেলনার প্রচুর আইটেম, এবং এখানে টেডি বিয়ার থেকে শুরু করে বিভিন্ন ফারের পুতুল, হ্যাঁ এগুলো সবই হচ্ছে 100 টাকা। বিভিন্ন হ্যান্ড পাউচ যে সমস্ত ব্যাগস আছে সেগুলো পাওয়া যাচ্ছে। এরকম নানান রকমের ভ্যানিটি বা লাগেজ ব্যাগও আছে 100 টাকায়। তো বিভিন্ন রকমের ব্যাগস এবং বিভিন্ন রকমের খেলনার সম্ভার। আর এখানে যে সমস্ত রাইডস গুলো, মানে বাচ্চাদের বিশেষ করে যে সমস্ত রাইডস গুলো, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। জাম্পিং আছে, তারপরে ওখানে একদম ছোট একটা নাগরদোলনা আছে, এখানে একটা বেশ এই কারের আর কি, এগুলো এই রাইডস গুলো আছে বাচ্চাদের। চলুন এইদিকে তো দেখিয়ে দিলাম, আর এদিকে আরো কয়েকটা দোকান জাস্ট আছে। তো আর এটা না, এই যে আমরা যে জায়গাটা এসেছি, এটা পুরো একটা ক্ষেতের ওপর, মানে চাষের ক্ষেত, চাষের জমি, তার উপরে মেলাটা হচ্ছে। তো মেলাটা প্রায় অনেকটাই ঘুরে ঘুরে দেখালাম আপনাদেরকে। যারা দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগছে। একটু কোথা থেকে দেখছেন সবাই একটু জানান। যারা দেখছেন একটু শেয়ার করুন লাইভটা, কারণ আপনাদের জন্যই কিন্তু আমরা আজকে বারুণী মেলায় চলে এসেছি। এবং বারুণী মেলাটা কোথায় হয়েছে আমরা মনে হয় আলাদা করে অ্যাড্রেসটা বলতে হবে না। অ্যাড্রেসটা আমি অনেকবার বলেছি, আগের লাইভেও আজকের লাইভেও বলেছি। বারুণী মেলা না অনেক জায়গায় হয়, আমাদের বেঙ্গলের অনেক জায়গায় হয় কিন্তু এই বারুণী স্নান মেলা। অনেকটা সেই জয়দেবের মেলা, সেই যখন মকর স্নানের ব্যাপার থাকে সেই এরকম কিন্তু থাকে। তো সেটাই আমরা জানি। এবং এখানে যে মেলাটা হয় সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন অনেক সাধু সন্তদের, অনেক সাধুরা এখানে এসে উপস্থিত হয়েছেন। বেশ ভালো লাগছে। আমরা মানে আপনাদেরকে আগের দিনও দেখিয়েছি, আজকে একটু মেলার যেহেতু অন্য একটা রূপ, সন্ধ্যের দৃশ্য, সেটা দেখাতে পারছি। এবং যারা যেখান থেকে দেখছেন আপনারা ভালোবাসছেন বলেই কিন্তু আমরা বারবার লাইভে আসি এবং দেখাই। আচ্ছা, আজকে কালী পুজো হচ্ছে অনেক জায়গায়, তাই তো? তো চেষ্টা করছি আমরা অন্য কোনো একটা জায়গা থেকে, কোনো মন্দির থেকে লাইভে আসার। সঙ্গে থাকবেন সবাই, চলুন। এখানে মানে সারা রাত ধরে আজকে বাউল হবে, সারা রাত ধরে অনুষ্ঠান হবে।
আর মেলাতে ভিড়টা তো এখন দেখতেই পাচ্ছেন না, আপনারা ভাবতে পারবেন এখানে কি ভিড় হয়। ভিড়টা হবে যেমনটা আমরা জানতে পারছি। এখন দেখুন মানে জাস্ট মেলার দোকানগুলো সব খোলা হচ্ছে, এটাও যেমন খোলা হচ্ছে সবে, কিন্তু একটু পর থেকে ভিড়টা অনেক বাড়বে। এদিকে ওর যে স্টলগুলো, এগুলো তো একটু দেখিয়ে দিই আপনাদেরকে। মানে এইদিকে কিন্তু অনেক অনেক দোকান আছে। মোটামুটি এখনো তিনটে জনগণ যেটা বললো খুব সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে, এত সুন্দর লাগছে এই গাছটা, এই লাইট মানে চারিদিকে এত এত আলো দিয়েছে না, খুব ভালো লাগছে, সুন্দরভাবে সাজিয়েছে চারদিকটা। এই দেখুন চারিদিকে খুব সুন্দর সাজিয়েছে, এই চারদিকটা আমি একটু দেখিয়ে দিই। আলোই আলো চারিদিকে, এবং ইভিনিংটা সব থেকে অনেক বেস্ট লাগছে আর কি। এটা পুরো রাস্তাটা ঢোকার মুখে। আচ্ছা, গেটটা আমরা যখন ঢুকলাম তখন কিন্তু গেটে লাইট ছিল না, মানে জাস্ট বিকেলে ঢুকেছি তো সেই জন্য। তো আমি একটু এখন যাই সামনের দিকটা দেখি, এদিকে পাঁশকুড়ার চপের দোকান বা বেশ কিছু ফাস্টফুডের দোকানও আছে এদিকে। হ্যাঁ, এখানে আমি সামনের দিকে যাই। আর এখানে না গরম গরম পাঁপড় ভাজা বিক্রি হচ্ছে ঠিক রাস্তার পাশেই, ঢোকার মুখেই। এই দেখুন গরম গরম পাঁপড় ভাজাও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এই দেখুন গেটটা, একদম গেটটা এত সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে, তো সেটাই দেখানোর জন্য বাইরে একদম চলে এলাম। অসাধারণ লাগছে কিন্তু গেটের লাইট চলার পর, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। আর এদিকে জিলিপি থেকে শুরু করে খাজা গজা এই সমস্ত কিছু এই রাস্তার পাশেই বিক্রি হচ্ছে। মেলার আসল মজা আর কি, যে সমস্ত দোকানগুলো ঠিক সেখানে মানে রাস্তার পাশে, এগুলো একটু দেখিয়ে দিই আপনাদের। লাইভে হাই দাদা, কেমন আছো? রেখারেখ বলছেন, এই তো আস্তে আস্তে জয়েন করছো, থ্যাংক ইউ। মানে লাইভে না যদি অনেক দর্শক না থাকে তাহলে কিন্তু সেই মজাটা আসে না, তো অনেক দর্শক হলে খুব ভালো লাগে। তো একটু আস্তে আস্তে সবাই একটু শেয়ার করুন, তাহলে বেশ আমরাও আর কি আরো অনেকটা দেখাতে পারি, অনেক ভালো লাগে। আপনারা অনেকে দেখতে মানে অনেকের কাছে পৌঁছে যাবে লাইভটা একটু শেয়ার করলে। বেশ বড় বড় জিলিপি বানানো হচ্ছে। আচ্ছা, যারা দেখছে সবাইকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। অনেকেই দেখছেন আজকে, মানে যারা দেখছেন আর কি থ্যাংক ইউ।
এবং একটু কমেন্টসটা যারা করছে সবাইকেই বলবো একটু শেয়ারও করে দেবেন, মানে যারা কমেন্টস করেনি তারাও জানাবেন কোথা থেকে দেখছেন। হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে। এই সন্ধ্যেবেলায় আবার একটা লাইভে যারা জয়েন করলেন আজকে bengal.com এর এই লাইভটা, আমি সবাইকে মানে জাস্ট এখন জয়েন করলেন তাদেরকে বলে দিই, এটা হচ্ছে বারুনি মেলায় আমরা এসেছি এবং এটা হচ্ছে একদম যে বাঁকুড়া কৃষ্ণনগরের ঠিক সেখানে, কৃষ্ণনগর গ্রাম, তো সেখানে হচ্ছে এই বারুনি মেলা। বারুনি মেলায় সমস্ত রকম মানে মেলাতেও বেশ জমজমাট ভাবে বসেছে, কিন্তু তার সাথেও আর কি এখানে যেগুলো বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে সারা রাত ধরে বাউল হবে এবং এখানে প্রচুর সাধুরা আসেন। হ্যাঁ, যেমনটা আমরা জয়দেবের মেলায় দেখতে পাই অনেক সাধুরা আসেন, ঠিক এখানেও কিন্তু তাই অনেক সাধুরা এসেছেন। আর এখানে বিভিন্ন রকমের পরপর দোকানগুলো রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন, ঠিক এই রাস্তাটার পাশেই পরপর কিন্তু বিভিন্ন রকমের দোকান, এটা অনেকটা দূর অবধি চলে গেছে। কৃষ্ণনগরে, বাঁকুড়ার কৃষ্ণনগরে। তো রাস্তার পাশে এরকম বিভিন্ন রকমের শোপিস গুলো, হ্যাঁ খুব সুন্দর সুন্দর শোপিস গুলো পাওয়া যাচ্ছে, একটু দেখিয়ে দিই। তো এই ধরনের শোপিস থেকে শুরু করে নানা রকমের ফুডের যে সমস্ত স্টলগুলো সেগুলো আপনারা এই রাস্তায় ঢুকতে ঢুকতে পেয়ে যাবেন। আর ফুচকা, পপকর্ন থেকে শুরু করে সবই। এই হচ্ছে মেলার মোটামুটি একটা চিত্র আমরা আজকে লাইভের মধ্যে তুলে ধরছি। আর অনেক কিছু হবে যেটা এখনো শুরুই হয়নি বলা যায়, তো সেগুলো শুরু হয়ে যাবে একটু পরে। মোমো আছে নাকি? মোমো আছে, মোমো আছে এবং অন্যান্য ফাস্টফুড, এগ রোল আছে, আচ্ছা চাউমিনও আছে, আচ্ছা মোমো, চাউমিন, এগ রোল এই সমস্ত কিছু আছে। আর এখানে দেখুন পেয়ারা মাখা বিক্রি হচ্ছে, এখানে পেয়ারা মাখা। হ্যাঁ ভালো আছে, আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানেই থাকো? তোমার নাম? রোহিত, আচ্ছা থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগে, আচ্ছা থ্যাংক ইউ, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। আর এখানে দেখুন নানান রকমের মিক্সচার থেকে শুরু করে ফুচকা এরকম পরপর পরপর দোকানগুলো আছে। আচ্ছা, মানে আমি আসলে দেখাতে চাইছি মেলার যে পরিধিটা, মানে কতটা অবধি মেলাটা বসেছে সেই পরিধিটা আর কি আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করছি সন্ধ্যেবেলায়। যেমন এখানে গরম গরম জিলিপি ভাজছে রাস্তার পাশেই, সেভাবে অন্যান্য ফুড স্টলগুলো সবই আছে। তো খাবারের দোকান প্রচুর। যেমন চপ থেকে শুরু করে খাজা, গজা, বিভিন্ন রকম মিষ্টির আইটেম গুলো এখানে, লবঙ্গ লতিকা থেকে শুরু করে সবই মেলাতে যা যা পাওয়া যায় এই দেখুন সমস্ত কিছু আছে এবং এগুলো হচ্ছে মেলার আসল মজা। প্রত্যেকটা জিলিপির দোকানে দেখতে পাচ্ছি জিলিপি ভাজা হচ্ছে এখন গরম গরম। তো এখন ভিড়টা তো আরো বাড়বে, তো রেডি করে রাখছে সব, বুঝতে পারছেন তো? আচ্ছা, তো আপনারাও নিশ্চয়ই মেলাতে এলে জিলিপিটা কিনে নি সবাই। গেটটা অসাধারণ লাইটিং করেছে কিন্তু। দারুণ লাইটিংটা গেটের। সামনে না রংরঙিনী যে মন্দিরটা, দেবীর মন্দিরটা আমরা দেখিয়ে দিই, সামনে একটু যাই। মন্দিরটা খোলা আছে কিনা? জায়গাটা খুব সুন্দর, একটা সুন্দর গ্রাম, দারুণ লাগছে। রেখা রেখে বলছেন, হ্যাঁ সত্যি খুব ভালো লাগে। দেখবেন গ্রামের না যে কোনো
অনুষ্ঠান পুজো বলুন যে কোনো কিছুতে খুব ভালো লাগে। আর সবাই এত সুন্দর মানে এত ভালো ব্যবহার একসাথে সব করে তো খুব ভালো লাগে। এখন বন্ধ আছে যদিও। কি ভালো লাগছে তো লাইভটা। কেমন লাগলো মেলাটা একটু কমেন্টে জানান। যারা পরে জয়েন করেছেন তাদেরকে আমি বলবো একটা কথা, যে আমরা আজকে লাইভটা একদম দামোদরের পাড় থেকে শুরু করেছিলাম জানেন তো, তারপরে রাস্তায় কিভাবে এলাম, মন্দিরে আমরা মেলা ঘুরলাম, সব দেখালাম আপনাদেরকে আজকের লাইভে। তো আপনারা একটু প্রথম থেকে লাইভে দেখে নেবেন হ্যাঁ, যারা পরে জয়েন করেছেন। আর সবাইকে রিকোয়েস্ট একটুখানি শেয়ার করে দেবেন, আজকে লাইভটাও শেয়ার করে দেবেন। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা, কৃষ্ণ নামে বেঁচে গিয়ে আজ সারা থ্যাঙ্কস ফর রেকর্ডিং আওয়ার ফাস্ট ফুড শপ, দেবদাস কুম্ভকার বলছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চোখের পাতা খোলা, কৃষ্ণ নামে আবার আসবেন, নিশ্চয়ই আসবেন। আজ সারা রাত্রে জাগবো। এখানে পাঁচকুড়ার চপ পাওয়া যাচ্ছে, এই দেখুন গরম গরম পাঁচকুড়ার চপ। এইখানে ভাজা হচ্ছে গরম গরম চপ, কোথায় যাচ্ছে? হ্যাঁ, এই যে এইখানে আর
ছেঁড়া পরোটা হচ্ছে নাকি? হ্যাঁ, লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটা বানাচ্ছে একদম। আসলে ওটাকে এমন ভাবে র্যাপ করলো, আমি ভাবলাম হয়তো যে পেটাই পরোটা যেমন বানায় না ওরকম লাগলো, হয়তো ছোট হয়তো লাচ্ছা পরোটা, বাট না, মানে এটা হচ্ছে লাচ্ছা রোল, জানেন তো, মানে লাচ্ছা পরোটা বানিয়ে সেটা রোল। লাচ্ছা রোল কত করে দাম? কত? 40 টাকা লাচ্ছা রোল, 40 টাকা দাম। লাচ্ছা রোল পাওয়া যাচ্ছে, এই যে এখানে লেখাই আছে লাচ্ছা রোল। ঢুকে ওই ডান দিক, মানে গেটে ঢুকে আপনারা ডান দিকে পাবেন আর কি। সবাই না জোরে লাচ্ছা রোল বানানো হচ্ছে। এগরোল তো সবারই পছন্দ, এটা লাচ্ছা এগরোল আর কি। যেভাবে লাচ্ছা পরোটা বা বানাই ঠিক সেভাবেই সবারই প্রিয়, আমি জানি সবাই খেয়েছেন লাচ্ছা রোল। 40 টাকা দাম নিচ্ছে এখানে, ঠিকই আছে একদম দাম, বলুন রিজনেবল প্রাইস। মেলাতে যখন চারিদিকে স্টলগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের দোকান আছে, আইসক্রিম থেকে শুরু করে সমস্ত কিছুই আছে। এই যে ঢোকার মুখে ভিড়টা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। দেখুন আমরা যখন তখন এলাম না, দাদা এটা কি তুমি খাবে? না না, আমার জন্য আমি অর্ডার দিইনি তো, ওটা বানাচ্ছে আমি দেখালাম এবং দেখলেন যে লাচ্ছা রোল কিভাবে বানাই। আর এখানে সবাই জানে লাচ্ছা রোল কিভাবে বানায়, তবু আর কি যেহেতু আমরা ঘুরছি মেলায়, যা যা দেখতে পাচ্ছি সেগুলোকে তুলে ধরার চেষ্টা করছি সবার কাছে। না না, সরি কেন, থ্যাংক ইউ সবাই কমেন্ট করছো, অসংখ্য ধন্যবাদ। একদম আজকে কিন্তু আবার বলে দিচ্ছি যে কৃষ্ণনগর, বাঁকুড়ার কৃষ্ণনগর এই জায়গাটার নাম, এবং এটা হচ্ছে বারুণী মেলা। বারুণী মেলাটা আগেও দেখিয়েছি, আবার এসেছি আপনাদেরকে সবাইকে দেখানোর জন্যই। তো গেট থেকে ঢুকলাম এবং দেখালাম আপনাদেরকে সামনের যে জায়গাটা, এবং এখানে অনেক সাধুরা এখানে আসেন, হ্যাঁ, তাদের জন্য থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা করা হয়। মানে একটা মানে কি বলবো, যেভাবে আর কি জয়দেবে করা হয় না, আখড়া থাকে, এখানে তো আখড়া নয় কিন্তু অন্য রকম ভাবে আর কি, বেশ সুন্দর আর কি। আর এটা বহু বছরের, বহু পুরনো, জানেন তো, মানে আজ থেকে প্রায় 60-70 বছর আরো বেশি হবে, কারণ এখানে যারা অনেক বয়স্ক মানুষরা আছেন তারাও বলছেন আমরা জন্ম থেকে দেখছি, কিন্তু নির্দিষ্ট কেউ মানে ডেটটা বলতে পারছে না। তবে হ্যাঁ, মন্দিরগুলো হয়তো পরে স্থাপন করা হয়েছে, সেখানে সাল লেখা আছে, কিন্তু এই যে মেলাটা, বারুণী মেলাটা, সেটা বহু পুরনো মেলা, অনেক বছর ধরে এই মেলাটা হচ্ছে। এবং আমরা যখন প্রথম এলাম আজকে মানে বিকেলে, তখন কিন্তু বেশ ফাঁকা ছিল, আর আস্তে আস্তে দেখুন ভিড়টা বাড়ছে, মানে চারিদিকে লোকজন আরো বাড়ছে, এবং একটু পরে মানে ধরুন আর হয়তো 1 ঘন্টা বা আধ ঘন্টার পর আমরা দেখতে পাবো আরো ভিড় বেড়ে গেছে। মানে এখানে না পুরো প্রোগ্রাম হবে, মানে বাউল থেকে শুরু করে আরো নানান রকম প্রোগ্রাম হচ্ছে। আজকে কখন প্রোগ্রাম শুরু হবে? আজকে আমাদের প্রোগ্রাম শুরু হবে ঠিক এখন 7:30টার মধ্যে আমরা প্রোগ্রাম শুরু করছি। সারা রাত চলবে? হ্যাঁ, সারা রাত। আজকে মূলত এখন সন্ধ্যার থেকে 7:30 থেকে শুরু করে বাউল অনুষ্ঠান হবে আর কি। হ্যাঁ, বাউলে বাংলাদেশ থেকে এসেছে কৃষ্ণকেতা এবং মৌসুমী, ঠিক আছে তো, তার সঙ্গে বাসিতে আছে আমাদের পরিচিতরা। হ্যাঁ,
আর এদিকে আপনার শরাবতী বাউল মানে বাউল বাউল। তারপর আমরা লোকগীতি গান নেবো। লোকগীতিতে আসছে আমাদের নদিয়া থেকে সুস্মিতা দি, ঠিক আছে, তার সাথে আছে সম্রাট এবং যমুনা ক্ষেত্রপাল, আর এদিকে আছে সুস্মিতা দি, আর এদিকে আছে চপনদার বাচ্চাদের একটা নতুন একটা যারা ছোট ছোট বাচ্চা সবাই যারা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে তারাও সব বাচ্চা এবং গান করবে, সেও আছে খুব ছোট্ট আর কি। সমস্তটাই আমাদের এই এখন থেকে শুরু করে সকাল 8টা পর্যন্ত আমাদের অনুষ্ঠান শুরু। এটা হচ্ছে আজকের অনুষ্ঠান। আপনারা দেখুন আর কি আস্তে 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 মেলার ভিড় বাড়বে, প্রচুর ভক্ত এখানে উপস্থিত হবে এই জায়গাতে। যত রাত বাড়বে তত এখানে ভক্ত উপস্থিত হবে। আমরা বলবো যারা ওপরে দেখছেন তাদেরকে যদি সময় হয় আপনারা আসুন, পরিদর্শন করুন, গান শুনুন। আমাদের এখানে সেবারও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। সকলে আসুন, মেলা পরিদর্শন করুন। তো আজকে সারা রাত ধরে বাউল হবে। বেশ আওয়াজ এখানে আসলে খুব করে গান হতে যায় না, সাউন্ডের প্রবলেম করছে কিনা বক্সটা থাকে আছে। আপনারা যারা দেখছেন বারুণী মেলার অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কোথায় হচ্ছে সব জায়গায়। আমি চারদিকটা আরো দেখিয়ে দিই এবং এখানটা প্রোগ্রাম হবে যেখানে প্রোগ্রাম বাঁকুড়ার কৃষ্ণনগরটা মানে আপনি যদি বাঁকুড়া হয়ে আসেন আর দুর্গাপুর হয়ে আসেন, ওটা ব্যারেজটা যে আছে না দুর্গাপুর দামোদর ব্যারেজ, দুর্গাপুর হয়ে এলে দুর্গাপুর ব্যারেজটা পেরিয়ে আজ থেকে প্রথম স্টপেজটা বাস স্টপেজটা দুর্গাপুরের আগের স্টপেজটা ওখান দিয়ে 5 থেকে 3 কিলোমিটার আসতে হবে। তাহলেই আপনারা পেয়ে যাবেন এই কারণে আজকে যেখানে অনুষ্ঠান হবে সেখানে কিভাবে সাজিয়ে তুলছে, একদম ফুল দিয়ে খুব সুন্দর ভাবে চারদিকটা সাজিয়ে তুলেছে, সেদিকটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে হবে একটু পরেই, যেমনটা বললেন বাংলাদেশ থেকে অনেক মানে বাউলের একটা টিম এসেছেন, আরো অনেকে এসেছেন, ভালো শিল্পীরা এসেছেন আর কি বাউলের। তো তাদের একটা এখানে অনুষ্ঠান হবে, ঠিক এই জায়গাতে হবে এবং সেই জায়গাটা একদম সেজে উঠেছে সুন্দরভাবে। এবং এখানে বাউল বা নাম সংকীর্তন তো সব প্রত্যেক দিনে হচ্ছে এবং সারা রাত ধরে হবে। এই দেখুন খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর পরিবেশটা, এত ভালো। এই পরিবেশে আপনারা যখন যদি আসেন, যারা দেখছেন আর কি, যদি সামনাসামনি, আমি আবার বলবো যদি সামনাসামনি থাকেন চলে আসবেন, কারণ বারুণী মেলা বেশ একটা বিখ্যাত মেলা, বাঁকুড়ার একটা ঐতিহ্যপূর্ণ মেলা। বাংলার কিন্তু এরকম মেলা আমরা খুব একটা বেশি দেখতে পাই না, কোথাও দেখতে পাই না এরকম এত সুন্দর একটা মেলা। তো সেই মেলাটা আপনাদেরকে দেখাচ্ছি, যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন, কারণ আজকের এই বারুণী মেলার অনেক তথ্য অনেকে জানতে পারছেন। আপনারা যেরকম জানছেন আপনারা শেয়ার করলে আরো অনেকে জানতে পারবেন, এটা কিন্তু অবশ্যই কিন্তু করবেন, কারণ আপনাদের শেয়ারের ফলে তো অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। লাইভ করার উদ্দেশ্য হয়েছে অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া, সামনে দিকে যাবে। মেলার লোকেশন রাজীব সৌরভ কমেন্টস করেছিলেন, বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে কোনটা কিভাবে আসতে হবে। আর এখানে খুব সুন্দর লাইট গুলো লাগিয়েছে না, ঝড়পতি গুলো এত সুন্দর, প্রত্যেকটা নানান রকমের লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। কত আজকে মানুষ এসেছিল, গ্রামবাসীরা সব আজকে এসেছেন এখানে, যারা বাউল বা অন্যান্য অনুষ্ঠানগুলো দেখার জন্য আর কি এখানে এসেছেন, তাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তো সাধু বাবারাও আছেন, অনেক সাধু সন্ন্যাসী এখানে আসেন এবং এবারেও এসেছেন। তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে।
এই হরিনাম এই মহানাম তোমরা আর গাইবে কবে গো তোমরা আর গাইবে কবে এই দেহ ছেড়ে প্রাণ পাখি এই দেহ ছেড়ে প্রাণ পাখি একদিন উড়ে যাবে তোমরা আর গাইবে কবে গো তোমরা আর গাইবে কবে এই হরিনাম এই মহানাম তোমরা আর গাইবে কবে তোমরা আর গাইবে কবে মেলাটা কেমন লাগছে সবাই কমেন্টসে জানাবেন। বারুণী মেলার লোকেশন যারা জানতে চাইছিলেন তাদেরকে কিন্তু আমি বলে দিয়েছি কিভাবে আসবেন, আশা করছি বুঝে গেছেন। তো সমস্ত তথ্য তুলে ধরলাম মোটামুটি যেটা যতটা সম্ভব। যদি কোনো কোশ্চেন্স থাকে আপনারা কোশ্চেন্স করবেন কমেন্টসে, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী লাইভে দেওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করুন। আমরা আবার একটা কালী মন্দিরে যাব, সেখান থেকেও আমরা তুলে ধরবো সেখানকার দৃশ্য। আজকে কালী পুজো আছে জানেন তো, তো সঙ্গে থাকুন সবাই। বাই। এইখানেই রয়েছে